আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল যে ঘটনাটা ঘটছে আমার সাথে, আমি দোকানে বসে রয়েছি, তো হঠাৎ করে দেখলাম উপরের সিলিং ফ্যান আর হচ্ছে গিয়ে লাইট হঠাৎ করে অফ হয়ে গেল। তো ভাবলাম কারেন্ট চলে গেছে। তো তারপর একটু বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর দেখি কি পাশের বাড়িতে কারেন্ট আছে, লাইট ফ্যান দুটোটাই চলতেছে। তখন মিটারের কাছে যাই দেখলাম, তারপর দেখলাম কি মিটারে ব্যালেন্স না থাকার কারণে মিটার অফ হয়ে গেছিলো। তো তারপর কি করুম, বিকাশ থেকে পরে 500 টাকা রিচার্জ দিলাম। তো রিচার্জ দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে ওয়েট করার পরেও মিটার টোকেনটা আসে নাই। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরেও আর গরমে না টিকতে পারায় তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুতের দিকে। তো আমাদের বাসা থেকে পল্লী বিদ্যুৎ তেমন একটা দূরে না, যার কারণে হেঁটে হেঁটে বের হয়ে গেলাম। তো কার্ড মিটার এবং আপনার পোস্টপেড মিটার যে আগেরগুলা, তো প্রিপেড মিটার আর পোস্টপেড মিটার আমি দুইটার একটু পার্থক্য আপনাদেরকে বলতেছি, সুবিধা এবং অসুবিধা। তো প্রিপেড মিটার হইতেছে কি, আপনার ব্যালেন্স শেষ হয়ে গেলে ওটা মিটার অফ হয়ে যাবে অটোমেটিক। আপনার যে মোবাইলের মতো ব্যালেন্স শেষ হয়ে গেলে কথা বলা মানে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। আর আপনার হলো গিয়ে পোস্টপেড মিটার, আগের মিটারগুলোতে আপনি যদি 1 মাস, 2 মাস এবং 3 মাস পর্যন্ত যদি বিল না দেন, তারপরে কিন্তু আপনার মিটার কোনো সমস্যা হবে না, বিদ্যুৎ যাবে না, বিদ্যুৎ 24 ঘন্টায় থাকবো। তো এইদিকে আবার কার্ড মিটার আবার একটা অসুবিধা হচ্ছে কি, আপনার কার্ড মিটারের ভাড়াও বেশি, ডিমান্ড চার্জও বেশি, এইগুলো আবার বেশি। আর আপনার কার্ড মিটার আবার আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে, কার্ড মিটার ওই যে আপনার পল্লী বিদ্যুৎ অফিসের যে লোকগুলো আছে তারা ইচ্ছা করলেই কার্ড মিটারের আপনার খরচটা বাড়িয়ে নিতে পারে না। আর আপনার যখন আপনার পোস্টপেড মিটারগুলো থাকবে, আগের মিটার, তো পল্লী বিদ্যুৎ অফিসের লোক যারা আছে ওই যে আপনার রিডিং লেখে, মিটারের কাছে হিসাবে লিখে নেওয়া যায় না কত কিলো ওয়াট ব্যবহার করলো এগুলা। তো এগুলো কিন্তু তারা ইচ্ছা করলে একটু বাড়িয়ে লিখতে পারে। ঠিক আছে, এদিক থেকে কিন্তু আবার কার্ড মিটার একটু সুবিধা বেশি, কারণ কার্ড মিটার আপনি যা ব্যবহার করবেন তাই হবে, এই জায়গায় কোনো দুর্নীতির কোনো সুযোগ নেই। তো সেই হিসাবে কার্ড মিটারটা আমার কাছে ভালো। কিন্তু আপনারা আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনাদের কার্ড মিটারে 100 টাকা বা 150 টাকা এরকম থাকা অবস্থাতে আপনারা আবার রিচার্জ করে নেবেন। কারণ আপনার একদম ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরে ধরেন আপনি রিচার্জ করতে পারতেছেন না, বা পল্লী বিদ্যুৎ অফিস বন্ধ, বা বিকাশে নিতেছে না, তাহলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। তো আপনাদেরকে পরামর্শ দেবো, ওই যে 100 বা 150 টাকা থাকা অবস্থায় আপনারা রিচার্জ করে নেবেন, এতে আর কোনো সমস্যা হবে না। তো দেখতে দেখতে আমরা প্রায় পল্লী বিদ্যুতের কাছে চলে আসছি। তো এখন আমরা আছি হচ্ছে গিয়ে ধামরাই ঢুলিপিঠা কাঁচা বাজার আড়ত। এই যেখানে দেখতে পারতেছেন কাপড় চোপড় থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে প্রায় সব জিনিসই পাওয়া যায় এখন আপনার এই যে ঢুলিপিঠা আমিন বাজার, আমিন মডেল কাঁচা বাজারে। তো এই যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে আমাদের ঢুলিপিঠা, এই যে মসজিদ মার্কেট। তো যেখানে দেখতে পারতেছেন অনেক দোকানপাট, একটা সময় কিন্তু এখান থেকে কিছুই ছিল না, এখন দেখতে পারতেছেন দোকানপাট দিয়ে অনেক ভরা। তো আমি এই যে দেখতে পারতেছেন দুই গাড়ির মাঝখান দিয়ে এখন আমি বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ঢুলিপিঠা বাস স্ট্যান্ড। দেখতে পারতেছেন অনেক লোকজন দিয়ে সব সময় জনসমাগম এখানে থাকেই। খুব ব্যস্তময় একটা রাস্তা হয়ে গেছে এখন আমাদের এই ঢুলিপিঠার এই রাস্তাটা। তো একটু সামনে গেলে আমরা চলে যাব হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে। তো দেখতে পারতেছেন আমার পিছনেও অনেক ব্যস্তময় এই রাস্তাটা। তো আমরা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে গিয়ে আমাদের এই যে পল্লী বিদ্যুৎ অফিসে। যে দেখতে পারতেছেন সামনে যে কারেন্টের খুঁটি বা খাম, এগুলো দেখে বোঝাই যাইতেছে যে এটা পল্লী বিদ্যুতের অফিস। তো আমরা সামনের দিকে হাইটা গেলাম। হাইটা যাওয়ার পর আমরা এই দেখেন এখানে আবার লেখা আছে পল্লী বিদ্যুৎ সমিতি 3। তো আমরা এখন অফিসের ভিতরে ঢুকবো। এই যেখানে দেখতে পারতেছেন অনেকে যে বিল দিতে আসছে, তারপরে আপনার অনেকের নানান রকমের সমস্যার কারণে এই জায়গায় আছে। তো আমরা এই অভিযোগের রুমে ঢুকলাম। তো ঢোকার পর দেখতেছি 2জন লোক আছে এখানে, তারা এক মুরব্বীর কি যেন একটা সমস্যা হয়েছিল। তো ওই সমস্যা নিয়ে তারা একটু সমাধান করার চেষ্টা করতেছে। আর সরকারি কাজ তো বুঝেনি, একটু লেট তো হইবই। আমি ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছিলাম। এখানে অনেকক্ষণ বসে থাকার পরেও তারা আমার দেখাও না দেখার ভান করে মানে বসে রয়েছে, আবি যাবি কাজ টাজ করতেছে। তো তারপর মুরব্বির ওই কাজটা শেষ হয়ে গেলো। তারপর আমি বাইরে বললাম, ভাই আমার এই মিটার নাম্বারটা একটু দিয়ে একটু সার্চ দিয়ে দেখেন তো, সকালবেলা রিচার্জ করা হয়েছে কিন্তু এখনও টোকেন নাম্বারটা আসেনি। তো
তো ভাই কম্পিউটার সার্চ দিয়ে দেখলো যে হ্যাঁ ঠিক আছে, এসএমএস জানাই কিন্তু আমাদের এখানে টোকেন নাম্বার আছে। তারপর ভাই আমার টোকেন দিয়ে দিল, আমি বাসায় চলে আসলাম। তো এই দেখতে পাচ্ছেন আমি পল্লী বিদ্যুৎ অফিস থেকে বের হইতেছি। তো আপনাদের যদি কারেন্টের কোনো ধরনের কোনো সমস্যা হয়, মিটারে রিচার্জ হয় না বা কোনো একটা সমস্যা হয়, তো আপনারা না ঘাবড়ে অবশ্যই পল্লী বিদ্যুৎ অফিসে আসবেন। এখানে কর্মরত যারা আছে তাদের সাথে আপনারা কথা বলে এটা সমাধান করার চেষ্টা করবেন। তো এই দেখতে পারতেছেন আমরা আবার চলে আসছি হচ্ছে কাঁচা বাজার আমিন মডেলে। তো এখানে প্রতি রবিবার আপনার হাটের মতো বসে। তো এখানে সকল ধরনের জিনিস পাওয়া যায়, একবার কাপড় চোপড় থেকে শুরু করে আপনার জুতা, তারপর সব কিছুই পাওয়া যায় এই জায়গায়। আর এই যে দেখতে পারতেছেন আমরা আমাদের বাসার পাশেই চলে আসছি। এই যে দেখতে পারতেছেন বড় বড় বিল্ডিং, এবং এই বিল্ডিং টিল্ডিং সব কিছু বাদ দিয়া সামনে যদি আমরা একটু এগিয়ে যাই, তাইলে আমরা ওই যে দেখতে পারবো ওইখানে ছোট্ট একটা করে ঘর আছে, ওই করে ঘরটা হচ্ছে আমাদের। এই যে দেখতে পারতেছেন এই যে এখানে গেট, এবং এই যে সামনে দোকান। অনেকেই হয়তো আমাদের দোকানটা দেখতে চাইছিলেন, এই যে আপনাদেরকে দেখাই দিলাম, এটা হচ্ছে আমাদের দোকান। তো এখন আমি আমাদের বাসার একটু পিছনের দিকে যাব, কারণ ওইখানে হচ্ছে গিয়ে আমাদের কারেন্টের মিটারটা ওইখানে বসানো হয়েছে। তো এই দেখতে পারতেছেন পলিথিন দিয়ে আটকে রাখছি, কারণ বৃষ্টির সময় পানি ঢুকলে অনেক সমস্যা। তো আমি এখন ওই মিটারটা, ওই টোকেন নাম্বারটা আমি এখন এই জায়গায় চাপবো, এবং চাপলেই আমাদের মিটারটা ব্যালেন্স যোগ হয়ে যাবে। এবং আমরা ভিতরে এসে দেখলাম যে হ্যাঁ আমাদের ফ্যান এবং লাইট দুটোই জ্বলে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।